ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা বানাবো কাঁচা লঙ্কার আচার। তার জন্য আমি এখানে দেখুন কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে যাতে একটু জল না থাকে, তারপর কাঁচি দিয়ে আমরা কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে নিয়ে এইভাবে ঝাঁকালে দেখুন নিচে বীজগুলো সব লঙ্কার পড়ে যাচ্ছে। লঙ্কার বীজগুলো ফেলে দিলেই আচারটাতে টেস্ট আরও বাড়ে। তো বীজগুলো এভাবে ফেলে দিলাম ঝেড়ে ঝেড়ে। চেষ্টা করবেন একটু ঝাল লঙ্কা নেওয়ার। এবার আমরা কিছু মশলা বানাবো। তার জন্য আমাদের লাগছে 2 রকম সর্ষে, জিরে, ধনে, আদা, পাঁচফোড়ন, মৌরি আর জোয়ান। আর 1 কেজি আমি লঙ্কা নিয়েছি, তার জন্য আমার লাগছে এখানে 13টার মতন লেবুর রস আমি করে রেখে দিয়েছি। লেবুর রসটা মাস্ট দিতেই হবে। এবার আমি কিছু মশলা কড়াইয়ে নিয়ে খোলা কড়াইয়ে ভেজে নেব। তা এগুলো আছে জিরে, ধনে, মৌরি, গুলোকে আমি ভালো করে, জোয়ান, এগুলোকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। এটা ভালো করে একটা খুব সুন্দর স্মেল আসবে, তখন আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে এটা গুঁড়ো করলে কোনো অসুবিধা নেই। এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করলাম, কিন্তু আমি এখানে সর্ষেটাকেও একটু কড়াইয়ে নেড়ে নেব। সর্ষেটা যতক্ষণ আমি হাতে এরকম ধরতে পারবো সেই মতন একটা গরম হয়ে গেলে 2 রকম সর্ষে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে, সর্ষেটা হাতে ধরার মতো গরম হলে কড়াই থেকে আমি সর্ষেটা নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে কিন্তু আবার তেতো হয়ে যাবে সর্ষেটা। বেশিক্ষণ করা যাবে না এটা। কড়াইটা যে গরম অবস্থায় আছে ওটা একটু নাড়াচাড়া করলেই এপিট ওপিট করে গরম হয়ে যাবে, হাতে ধরা যাবে এমন গরম হয়ে গেলে নামিয়ে শিলে বেটে নিতে হবে। এই সর্ষেটা শিলে বাটার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আচারের আরও বেশি ভালো হবে। মিহি করে এটা বাটবেন। সর্ষেটাকে কিন্তু মিহি করে বাটতে হবে, এটা কিন্তু দানা হলে চলবে না। আর 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 যে যেগুলোকে আমি ভেজে নিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করব, কিন্তু ওটা আমি মিহি পেস্ট করব না, একটু হালকা হালকা যেন থাকে, দানা দানা। আমি কড়াইয়ে 1 কেজি তেল নিয়েছি, তার মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি আর পাঁচফোড়নটা দিয়ে একটু কিছুক্ষণ আদাটা ভাজতে দেবো। আদা ভাজা হয়ে গেলে তখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে এটাকে আমি মোটামুটি 15 মিনিট হতে দেব হাই ফ্লেমে। গ্যাস জোরে দিয়ে আমি এটাকে 15 মিনিট হতে দেব। লঙ্কাটা ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে। 15 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর লেবুর রস। নুন, হলুদ আর লেবুর রসটা দিয়ে এটাকে আবার আমি 10 মিনিটের মতো হতে দেব। এটাকে 10 মিনিটের মতো আবার হতে দিতে হবে। আমি যেরকমভাবে বলছি সেইভাবে যদি আপনারা বানান, আপনার এই আচারটা 1 বছর থাকবে। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, ব্যাস। এই লেবুর রস, হলুদ আর নুনটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, কারণ তলে লেগে যাওয়ার চান্স থাকে। এটা তলে লেগে গেলে কিন্তু আচারটা খেতে একটা অন্যরকম স্বাদ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে চালিয়ে যাচ্ছি খুন্তিটা, কারণ তলে লেগে যাবে। এটাকে 10 মিনিট এইভাবে জোরে হতে দেবো আমি হাই ফ্লেমে। এটা হয়ে গেলে আমি 10 মিনিট একদম ঘড়ি ধরে 10 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেই মশলাগুলো এবার আমি দেবো এর মধ্যে, গ্যাসটা বন্ধ করে, গ্যাস চালু করে না। কিন্তু প্রথমে ভাজা মশলাগুলো দিলাম। ভাজা মশলাগুলো দেওয়ার পরে সর্ষেটা দেবো। এটাকে মিশিয়ে নেবো। গ্যাস কিন্তু অফ, এখানে কিন্তু গ্যাস আর জ্বালানো যাবে না। গ্যাস অফ করে গরম গরম তেলের মধ্যে এগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু গ্যাস ধরানো যাবে না। আমার আচার কিন্তু কমপ্লিট এখানে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে চারিদিকে। কোনো আর কিচ্ছু করার দরকার নেই, আচার কমপ্লিট। এই আচারটা রোদে দিয়ে রাখতে হবে। 10 দিন পরে এটা খাওয়ার মতো হয়ে যাবে। আপনি তখনই খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 10 দিন একটু রোদে দেওয়ার পরে খেলে আরও টেস্টটা আরও বাড়বে। আর কাচের জারের মধ্যে রাখবেন, ঠান্ডা করে রাখবেন। উপরে একটা কাপড় বেঁধে দেবেন যখন রোদে দেবেন। তাহলে কি আচারের জলটা যখন বোতলটা গরম হয়ে যায় তখন তো ভাপ হয়। এইভাবে যদি আপনি কাপড় দিয়ে উপরটা ঢাকা দেন না, তাহলে নোংরাটাও পড়লো না আর জলের ভাপও হলো না। আচারটা নষ্ট হওয়ার ভয়টা কম থাকবে। আর আচারটা সবসময় তেলের মধ্যে যেন চুবে থাকে, তেলটা যেন উপরে থাকে,
দেখবেন আপনি বয়ামটা আমি দেখাবো আপনাকে যখন, দেখবেন অনেকটা উপরের দিকে তেল আছে। আর তেল যদি কমে যায়, প্রসেস হলো তেল গরম করে ঠান্ডা করে তেল মেশাবেন, তাহলে আচারের তেলটা স্বাদ একই রকম থাকবে, কাঁচা তেল দেবেন না। আপনাদের যদি আচারটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখুন আমি এইভাবে তেলটা যেন বেশি থাকে, তাহলে আচার ফানগাস ধরার ভয়টা কম থাকবে। ঠিক আছে, এখানেই আজকের মতো, আবার দেখা হবে, টাটা।